আমরা আগের ভিডিওতে শিখেছি কিভাবে হচ্ছে শপিফাইয়ে কালেকশন ক্রিয়েট করতে হয় অন্যান্য সাইট থেকে, যেমন হচ্ছে সিজে ড্রপশিপিং বা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করতে হয়। তারপরে যদি কারো নিজস্ব প্রোডাক্ট থাকে ওইগুলা কিভাবে ওয়েবসাইটে আপলোড করতে হয়, এডিট করতে হয়, এইসব কিছু শিখেছি। আমরা আজকে শিখবো শপিফাই হচ্ছে একটা থিম ডিজাইন বা একটা স্টোর ডিজাইন। সেজন্য আমি প্রথমে করে নিয়ে এসেছি কয়েকটা কালেকশন। যেসব কালেকশন আমি আমার স্টোরে রাখতে চাচ্ছি ওইগুলো আমি করে নিয়েছি। আমি যদি দেখি কালেকশনে আমি রাখছি কি ওয়াচেস, শুজ, প্যান্ট, হুডিস, টি শার্ট। এখন আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখতে পারবো এই যে টি শার্ট, প্যান্ট, হুডিস, শুজ। মানে কি আমি চাইছি আমার ওয়েবসাইটে এগুলো শো করুক, তার সাথে সাথে আমি সব অপশনটা রাখছি। এইগুলো সেজন্য আমি আলাদাভাবে ক্রিয়েট করে নিয়েছি এবং এগুলো প্রত্যেকটার ভিতরে কি আমি আলাদা আলাদা প্রোডাক্ট আপলোড করে নিয়েছি যদি আপনি দেখতে চান। তাইলে এই যে ওয়াচের ভিতরে গেলে কি আমি চাইছি আমার এই কয়টা প্রোডাক্ট কেউ ওয়াচের ভিতরে গেলে দেখতে পাবে। আমি যদি ওয়াচের ভিতরে চলে যাই আমার ওয়েবসাইটে, এই জায়গায় ওয়াচটা অ্যাড করা হয়নি, হয়তো বা শুজ পর্যন্ত অ্যাড করা হয়েছে। ওয়াচটা আমি আনতেছি, ব্যাক করি। আমি যদি শুজে চলে যাই, একটা প্রোডাক্ট বলে কি একটা ওয়াচ শুজে চলে আসছে, এটা আমি ঠিক করি। তাইলে কি করতে হবে, এই যে শুজ কেটে দিয়ে এই কালেকশনের এই জায়গায় থেকে কি ওয়াচ ধরিয়ে দিতে হবে, তারপরে সেভ। হ্যাঁ, ঠিক হয়ে গেল। এখন আমি যদি দেখি, হ্যাঁ, বাকি যেসব প্রোডাক্ট আছে বা কালেকশন থেকে ঠিক দেখি, শুজের ভিতরে আমি যে প্রোডাক্টগুলো রাখছি, মানে আমার ওয়েবসাইটে কেউ যদি শুজ কালেকশনে ক্লিক করে বা ভিজিট করে তাহলে সে এই প্রোডাক্টগুলো দেখতে পারবে। সেজন্য কি এই প্রোডাক্টগুলো আমি কালেকশনের ভিতরে রাখছি, শুজ কালেকশনের ভিতরে। এখন যদি আমি ক্লিক করি, এই যে 5টা প্রোডাক্ট, এই 5টা প্রোডাক্ট আমি এখানে রাখছি। এবার আমরা যদি থিম ডিজাইন করতে যাই তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে কি, বা স্টোর ডিজাইন করতে চাই তাহলে আমাদের এই যে অনলাইন স্টোর বলে যে অপশনটা আছে, এই যে পয়েন্ট অফ সেলস এর উপর বা কি সেলস চ্যানেলের নিচে অনলাইন স্টোর বলে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনি কোন থিমটা এই জায়গায় ডিজাইন করবেন সেটা আর কি, যেহেতু আমরা হচ্ছে ফার্স্টে ফ্রি থিম দেখবো সেজন্য আমি এই ফ্রি থিমগুলো, ডাউন থিমটা ডিজাইন করা দেখাবো। ডাউন হচ্ছে ফ্রি থিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি থিম। আপনি হচ্ছে যদি অন্য থিম ডিজাইন করতে চান, মনে করেন এই যে স্পটলাইট বা রিফ্রেশ, তাহলে কি এই জায়গায় থেকে সরাসরি অ্যাড দিবেন। হ্যাঁ, এই জায়গায় কি যে রিজোর্ট নিবে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি আপনি এটা ডিজাইন করতে চান তাহলে আমাদের যেতে হবে কি কাস্টমাইজ বলে যে অপশন আছে এখানে। আমি কাস্টমাইজে চলে যাই, এই যে দেখেন এই জায়গায় কি এডিট করতে চাইলে এই জায়গায় হচ্ছে কাস্টমাইজেশনে যেতে হবে। আর একটা থিম ডিজাইন করার জন্য যত অপশন আছে সবই কাস্টমাইজেশনের ভিতরে আপনি পেয়ে যাবেন। আমি এই জায়গা থেকে ব্যাক করি। এখন আপনি মনে করলেন কি আপনি হচ্ছে যে ডাউন থিমটা আছে এটা আপনি পাবলিশ করবেন না, বা এই যে জায়গায় যে ডাউন থিমটা শো করতেছে আপনি এটা শো করবেন না। আপনি চাচ্ছেন কি এই জায়গায় অন্য একটা থিম বা এই যে স্পটলাইট আছে আপনি চাচ্ছেন এটা যেন ভিজিটর দেখতে পারে। তাহলে কি করতে হবে, আমাদের এই যে পাবলিশ অপশন যে আসছে এটা দিয়ে আমাদের এই থিমটা পাবলিশ করে দিতে হবে। আমি পাবলিশ অপশনে ক্লিক করি, হ্যাঁ, এই যে পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি ওয়েবসাইটে ঢুকি বা এই জায়গায় থেকে আমার চোখের আইকন দিয়ে ভিজিট করি তাহলে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ আমার কি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, আগে কি আমার হচ্ছে এই যে এখন হচ্ছে আমার ওয়েবসাইটের কি ডিজাইনটা এরকম হয়ে গেছে। আর আগে কি ছিল এইরকম। মানে কি প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে থিমের উপর। আমি চাইলে এখন যে এরকম আছে এটা হচ্ছে শুধু একটা বেসিক বা স্ট্রাকচারের মধ্যে ওয়েবসাইটটা রয়েছে। আমি চাইলে আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তাহলে আমি এটা কেটে দেই। আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইট আমি হচ্ছে ডাউন থিম যেটা আছে ফ্রি থিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সেজন্য আমি চাচ্ছি প্রথমে ডাউন থিমটা এডিট করা দেখানো। সেজন্য আমি পাবলিশ ডাউন থিম দিয়ে দিই। আর স্পটলাইট এটা হচ্ছে আমি এই জায়গা থেকে রিমুভ করে দিই। সেজন্য এই থ্রি ডটে যেতে হবে, তারপরে কি যে রিমুভ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে রিমুভ করে দিতে হবে। রাখলেও সমস্যা নেই, আমি রিমুভ করে দিলাম।
এরপরে কি আমি যদি এটা দিতে যাই বা এটা ডিজাইন করতে চাই, তাহলে কি আমাদের যেতে হবে এই যে কাস্টমাইজ বলে যে অপশন, এই কাস্টমাইজেশন এখানে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে আসলাম, এরপরে কি এখানে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের এই যে উপরে যে অপশনটা আছে এটা, এটার মধ্যে আপনি দুইটা অপশন পাবেন। আমি শুরুতে বলছি, একটা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট বার, আর একটা হচ্ছে হেডার। অ্যানাউন্সমেন্ট বার, হেডার। অ্যানাউন্সমেন্ট বার যে এখানে রয়েছে, এখানে আরেকটা এই যে মেনু বার বা কি নেভিগেশন বার, এটা এই যে দেখেন এই যে মেনু বার। এটা কি আপনার উপরে এই যে যে অপশনগুলো, এটার মধ্যে কোনটা ধরিয়ে দিয়েছেন সেজন্য কি মেনু বার ধরেছেন, সেজন্য এখানে এটা শো করতেছে। আপনি যদি এখানে যদি মেনু মেইন মেনুর এখানে যদি অন্যটা ধরেন, আমি চেঞ্জ করে একটু দেখাই, আমি যদি এখানে ফুটার মেনু ধরাই, তাহলে দেখেন কি শো করতেছে। এই যে এটা শো করতেছে, ঠিক আছে। মানে এই যে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ট্রিমস এন্ড সার্ভিস, রিফান্ড পলিসি, শিপিং পলিসি, এগুলো কিন্তু আমাদের সবসময় উপরে রাখতে হবে কি, আমাদের সব অপশন গুলো ওইগুলা। তাহলে আমরা উপরে চেঞ্জ করে মেইন মেনুটা উপরে দিয়ে দিই, এটা থাকবে সবসময়। আপনারা খেয়াল রাখবেন যে মেনুটার মধ্যে আপনার হচ্ছে সব তারপর হচ্ছে যে আপনার কালেকশন গুলা যেগুলা নাম উপরে রাখতে চাচ্ছেন, ওইগুলো সবসময় উপরে দিবেন, যেগুলো থেকে মানে প্রোডাক্ট বাই সেল করতে পারবে মানুষজন, ওইগুলো সবসময় উপরে রাখবেন। এবার আমি সেভ দিয়ে দিলাম। এখন আমাদের সবচেয়ে যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের আকর্ষণীয় অংশ, সেটা হচ্ছে কি এই যে হিরো সেকশন বা হিরো ব্যানার যেটা আছে, এটা এডিট করার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে, এই যে দেখেন টেমপ্লেট আছে, এই যে দেখেন প্রথম টেমপ্লেট, এটা হচ্ছে হিরো ব্যানার বা হিরো সেকশন। এখানে আমাদের একটা ব্যানার ডিজাইন করতে হবে। ব্যানার ডিজাইনের জন্য আমরা ফার্স্ট ইমেজ, এই যে দেখেন আপনি চাইলে দুইটা ইমেজ ইউজ করতে পারবেন, চাইলে একটা ইমেজ ইউজ করতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি সবগুলাই দেখাই দিচ্ছি। একটা আমরা ইমেজ তাহলে ডিজাইন করে আনি। এই জায়গায় অনেক সময় কি অনেক থিমে দেখতে পারবেন, এই জায়গায় হচ্ছে আপনার একটা হচ্ছে সাইজ দেখায়, এই জায়গায় কোনো সাইজ নেই, মানে কি ফ্রি সাইজ। এখানে আপনি চাইলে কি শৈবাইয়ের কিছু ফ্রি ইমেজ আছে, আপনি ওইগুলো ইউজ করতে পারবেন। আমরা একটা ফ্রি ইমেজ ইউজ করে আপনাকে দেখাই। এই দেখেন এক্সপ্লোর কি ফ্রি ইমেজ, এখানে ক্লিক করি। যদি আমরা ফ্রি ইমেজ ইউজ করতে চাই, তাহলে আমরা কি ধরনের ইমেজ চাচ্ছি ওইগুলো একটা নেই। আমরা চাচ্ছি এই যে দেখেন ওমেন ফ্যাশন আছে, এটা আমরা চাইলে নিতে পারি। লোড মোড দিয়ে আপনি আরো দেখতে পারেন। এখানে আর শো করতেছে না, যাই হোক আমি চাচ্ছি এটা আমার এখানে শো করুক, তাহলে এটা আমি নেই। এরপরে কি সিলেক্ট দিয়ে দিই, তারপরে সেভ দিয়ে আমি দেখাই কি হয়। হ্যাঁ, এখন যদি আমি এটা রিলোড দিই, দেখতে পারবেন কি, সরি আপনাদের হোমে যেতে হবে। এই যে দেখেন এই ইমেজটা চলে আসছে, মানে কি একটা ওয়েবসাইটে ঢুকলে এখন আপনি একটা ইমেজ দিতে পারতেছেন। এরপরে কি আপনি চাচ্ছেন কি এই জায়গায় ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এখানে আপনি আপনার মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটে এখন 50% ছাড় চলতেছে, আমি এটা দিতে চাচ্ছি। তাহলে কি এই জায়গায় থেকে এটা আমি ইমেজটা সম্পর্কে আরেকটু আপনাদের দেখাই। এখানে কি সেকেন্ড ইমেজ বলে অপশন আছে, আপনি চাইলে এটার পাশাপাশি আরেকটা ইমেজ অ্যাড করতে পারবেন। তাহলে আমরা ওই অপশনটায় যাই, আমরা আরেকটা সেকেন্ড ইমেজ নিই। এবার হচ্ছে আমি সব লোকাল এখান থেকে একটা ইমেজ নিয়ে ট্রাই করি, মানে একটা মেন ফ্যাশন নেওয়ার। ওইরকম ভাবে পাওয়া যাচ্ছে না, আমি চাচ্ছি মনে করেন এটা, এটা থাকবে আমার হচ্ছে সেকেন্ড ইমেজ হিসেবে। তাহলে কি এই যে দেখেন অর্ধেক অর্ধেক মানে এইভাবে আপনার শো করবে। আমি ওই যদি ফুল স্ক্রিনে দেখাই, হ্যাঁ রিলোড দিয়ে আমি দেখাই, এই যে দেখেন অর্ধেক হচ্ছে এটা, অর্ধেক হচ্ছে এটা। এটা শুধু ডন থিম বা অন্যান্য থিম আছে, কিন্তু বেশিরভাগ থিম এটা আমার মতে আমি কোনো সময় এটা ইউজ করি না, যে একসাথে দুটো ইমেজ থাকবে হিরো ব্যানারে, এটা আমি অফ করে দিই, আমি রিমুভ করে দিলাম। এখন আপনি কি ব্যানার হাইট চাইলে লার্জ দিতে পারেন, চাইলে স্মল দিতে পারেন, চাইলে মিডিয়াম, অ্যাড আপ টু ফার্স্ট ইমেজ, মানে ইমেজের যে সাইজটা আছে এই সাইজের ইমেজ হবে, চাইলে এটা দিতে পারেন। আমি যদি স্মল দিয়ে আপনাদের দেখাই, তাহলে দেখি কি হয়। স্মল দিয়ে সিলেক্ট করলাম আমরা এখান থেকে। এরপর যদি আমি রিলোড দিই, এই যে দেখেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, যেটা আমাদের কি, আমি যদি এটা যদি আমি লার্জ দিয়ে দেখাই, এটা দেখেন লার্জ দিলে এটা কি বড় হয়ে যাচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি যদি এখন যদি মিডিয়াম ইউজ করি, তাইলে কি হয়,
এটা রিলোড করে দেখাই। এই যে দেখেন এবার কিন্তু স্মলের থেকে একটু বড় হয়েছে, লার্জের থেকে একটু ছোট। আমার মনে হয় যে এবারেরটা মোটামুটি ঠিক আছে। আপনি চাইলে লার্জ দিতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা আপনি ওটা দিতে পারেন। এরপরের অপশন কি ডেস্কটপ বটন পজিশন, মানে কি বাটন। এই যে বাটনটা আছে আমাদের, এটা বাটন সেন্টার দিতে পারেন, মিডল সেন্টার দিতে পারেন, মানে কি এটা যে কোনো একটা দিতে পারেন। আমি চাইলাম কি এটা হচ্ছে, আমি দেখি এই যে বাটন রাইট যদি দেই, দেখেন এটা কি হয়। এই যে আমাদের বাটনটা আছে, এই যে সব অল বলে যে অপশনটা আছে, এটা আমাদের দেখেন। আপনি আগে খেয়াল করেন, আমি একটু দেখাই। এই জায়গায় যদি খেয়াল করেন, এটা আছে মাঝখানে। আমি যদি ওয়েবসাইটটা রিলোড দিই, দেখেন এই যে দেখেন এই পাশে চলে গেছে। আপনি চাইলে এই পাশে আনতে পারবেন, চাইলে উপরে আনতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো এটা আপনি নাড়াচাড়া করাতে পারবেন। এখন যদি আমি দেখাই, এই যে দেখেন আমি যদি এই জায়গায় দিই, যদি দেখেন মিডল এন্ড লেফট দিই, দেখেন এটা কোথায় চলে যায়। এই যে দেখেন এটা কিন্তু এই পাশ থেকে এখন এইখানে চলে আসছে। এটা আমার মতে কি, আমার মতে সবসময় হচ্ছে কি আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি রাখবেন। এটা আমি হচ্ছে এখন বাটন সেন্টারে, মানে আগে যেখানে ছিল ওইখানে দিয়ে দিই। এই যে এরপরে কি, এরপরে হচ্ছে ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট। এই যে আপনার যে অ্যালাইনমেন্ট আছে, যে টেক্সট কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এটা কি সেন্টারে আছে। এটা আপনি চাইলে আহ একটু দেখাই। হ্যাঁ, এখন দেখেন আপনি যদি এটা আমরা লেফটে দিই তাহলে কি হয়, সেভ। এই যে দেখেন এখন কিন্তু এইভাবে আছে, মানে কি এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এটার নিচে কিন্তু মাঝখানে কিন্তু এই যে সকল বলে অপশনটা আছে। আপনি চাচ্ছেন কি না, আপনি চাচ্ছেন সকল বলে অপশনটা একদম শুরুতে থাকবে, ব্রাউজ নয় এই সোজা। তাহলে আমরা একটা, সরি এখানে না, আপনার এখানে একটা রিজোর্ট দিতে হবে। আমরা এখানে যদি একটা রিজোর্ট দিই, তাহলে এই যে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে এই পাশে আনতে পারবেন, চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছু নিতে পারবেন। এটা কিভাবে নাড়াচাড়া করে, সেজন্য আমরা দেখলাম কি বাটন যে অপশনটা আছে, এটার মাধ্যমে আমি সেন্টারে রাখি। আপনি চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি চাচ্ছেন কি বাটনের একটা কালার হবে অন্য কালার, আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন নীল আর সাদার মধ্যে চাচ্ছেন, মনে করেন কালার স্কিমা। এখানে যেগুলো শো করছে এটা আমি একটু পরে দেখাইতেছি। অ্যানিমেশন চাইলে দিতে পারবেন, এখানে কি স্ট্যাক ইমেজ এইগুলো দিতে পারেন। থিম সেটিং, মানে কি যাগুলো আছে এগুলো এইভাবেই থাকে, এগুলো আমি আর নাড়াচাড়া করানোর পক্ষে না। আপনি চাইলে ইমেজ ওভার অপাসিটি এটা ওভার দিতে পারেন, এটা যেটা আছে এটাই ঠিক। এটা বাড়িয়ে কমে আপনি টেস্ট করতে পারেন যে কি হয়। এখন যদি আপনি মনে করেন কি আপনি চাচ্ছেন কি এই জায়গায় যে লেখাটা আছে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, আপনি চাচ্ছেন কি এটা চেঞ্জ করে দিতে, তাহলে আমরা যদি এখানে কি এই যে দেখেন এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট যে হেডিংটা আছে এটা আপনি চেঞ্জ করবেন। আপনি চাচ্ছেন কি আপনার ওয়েবসাইটে যে আপনি চাচ্ছেন 50% একটা ছাড় দিচ্ছেন, ওইটা আপনি হচ্ছে হোম ব্যানারে শো করবেন, বাকি এই জায়গায় আপনি শো করবেন হিরো সেকশনে। তাহলে আমরা যদি করতে চাই, এখানে আমরা লিখতে পারি কি আপ টু 50% অফ, এটা লিখতে পারি। কি হলো, সরি সরি সরি, এখানে দেখায় তাহলে কি আমরা চাচ্ছি ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট যে হেডিংটা আছে বাকি হেডলাইনটা আছে এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার ওয়েবসাইটে 50% ডিসকাউন্ট চলতেছে, এটা আমি শো করাবো। তাহলে এই জায়গাতে আমি কি করতে পারি, আমি দিতে পারি কি আপ টু 50% অফ। অফ, তারপরে আপনি চাইলে আরো লেখা দিতে পারেন, মনে করেন আপনার যা ইচ্ছা। আমি আপাতত এটা দিয়ে আপনাদের দেখাইলাম। এরপরে তো দেখলেন যে কিভাবে এটা হচ্ছে এই সাইটে মানে চেঞ্জ করতে হয়, এটা শুরুতেই দেখছি। আপনি চাইলে এটাকে লার্জ আছে, আপনি চাচ্ছেন আরো বড় করবেন, তাহলে কি এক্সট্রা লার্জ দিয়ে দেখি কি হয়। এই যে দেখেন বড় হয়ে গেছে। আপনি চাচ্ছেন কি মিডিয়াম করতে, তাহলে কি ছোট হবে। আপনি চাইছেন কি আরো ছোট করতে, এই যে দেখেন যখন আমি দেখাই এটা যখন আমাদের লার্জ ছিল, এটা আমি সেভ দিয়ে একটু দেখাই। আমি যদি এখানে সেভ দিয়ে রিলোড দিই, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আপ টু 50% অফ যে লেখাটা আছে, এটা আপনি চাচ্ছেন কি আরো বড় করতে, ঠিক আছে, আপনি চাচ্ছেন আরো বড় করতে, তাইলে কি আমরা এই যে জায়গায় থেকে লার্জের এই জায়গায় থেকে এক্সট্রা লার্জ দিতে পারি। এখন যদি আমি এই জায়গায় রিলোড দিই তাহলে দেখতে পারি আমাদের কি হয়। এই দেখেন এটা কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। এরপরে কি শপ অল বলে যে অপশনটা আছে, এখানে আপনি দিতে পারেন শপ নাও, ভিজিট নাও, বা আপনার ইচ্ছা মতো।
এখান থেকে আমরা বের হই। এরপরে কি বাটন বলে যে অপশনটা আছে এখানে আপনি কি শপ নাও আছে, সফল আছে, আপনি দিতে চাচ্ছেন কি শপ নাও। হ্যাঁ, আমি চাচ্ছি শপ নাও দিতে, এটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন এই প্রোডাক্টটা কি আমি এই জায়গায় একটু এই অফ করে দিই, যদি সেভ করে এই জায়গায় রেজাল্টে আপনাদের দেখেন। এই দেখেন এই জায়গায় কিন্তু কোনো লিঙ্ক করা নাই, সেজন্য এরকম দেখাইতেছে। আপনি যখন লিঙ্ক করতে চাবেন মানে কি স্বপ্নায় ক্লিক করলে যেন কোথায় যায়, সেজন্য কি এই যে দেখেন আপনি চাচ্ছেন কি স্বপ্নায় ক্লিক করলে হচ্ছে আপনার এই যে দেখেন আপনি চাচ্ছেন হুডিতে নেবেন বা প্যান্টে নেবেন বা কি ওয়াচে টি শার্ট যে কোনো জায়গায় নিতে পারেন। আমি চাচ্ছি হুডিতে নেব, তাহলে হুডিটা সিলেক্ট করে দিলাম, তারপরে কি এই জায়গায় সেভ দেব। যখন আমাদের সেভ হয়ে গেল আমি একটা রেজাল্ট দিই। হ্যাঁ, এখন যদি আমি এই স্বপ্নায় ক্লিক দিই দেখতে পারবেন দেখেন আমাদের কিন্তু এই যে হুডিস কালেক্ট করে মানে হচ্ছে কি কানেক্ট করে দিছি এই স্বপ্ন বাটনের সাথে, সেজন্য কি আমাদের হুডিসে নিয়ে এসেছে। আপনি চাচ্ছেন কি না আমি টি শার্টে নিব, তাহলে কি করতে হবে আমাদের এই জায়গা থেকে এই যে হুডিস যেটা আছে এটা চেঞ্জ করতে হবে কিভাবে, কালেকশনে ক্লিক করে এই যে দেখেন আপনি কি টি শার্টটা সিলেক্ট করে তারপরে কি সেভ দিয়ে দিবেন। এই যে দেখেন, সরি কি আমার সেভ হয়েছে। এটা যদি আমি হচ্ছে কি হোমে যাই, এখন যদি আমি যদি হচ্ছে এই শপ নাও যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক দিই, এই যে দেখেন আমাদের কিন্তু টি শার্টে নিয়ে আসছে। টি শার্ট যে সেকশনটা আছে আমাদের কিন্তু এখন টি শার্টে নিয়ে আসছে। এটা এভাবে চেঞ্জ করতে হয়। আপনি চাচ্ছেন কি ইউজ কি আউটলাইন বাটন স্টাইল, এটা আছে কি আউটলাইন মানে কি শুধু এই যে দেখেন কি শপ নাও তার বাইরে কি একটা হচ্ছে চারটা বক্স আছে। এই যে আমি যদি একটু আবার আমি যে দেখাই, এই যে এটা কেবল আউটলাইন বাটন, যেটা কি চারো সাইডে শুধু দাগের মতো আছে, মাঝখানে একটা লেখা। আপনি চাইলে কি বাটন চেঞ্জ করতে পারেন। এটা যদি আমরা আউটলাইন থেকে সরিয়ে দিই ইউজ আউটলাইন বাটন স্টাইল, এটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এই যে দেখেন কি বাটনটা হয়ে গেল সাদার মধ্যে নীল। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের বাটন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি আপনি চাচ্ছেন আরেকটা বাটন এড করবেন, সেকেন্ড একটা বাটন, এটার নাম দেন মানে দুইটা বাটন আপনি চাচ্ছেন এখানে আরেকটা বাটন ই করবেন, এটা আপনি নাম দিতে পারেন কি স্বপ্নাও 2 দিতে মানে স্বপ্নাও দিতে পারেন বা ভিজিট নাও দিতে পারেন। আমি আবার কি এটার নাম আমি দিব স্বপ্নাও। স্বপ্নাও এটা আমি মনে করেন কি এটা আমি কালেক্ট করে দেব অল প্রোডাক্ট এর সাথে, তাহলে কি এই যে দেখেন অল প্রোডাক্ট আমি আবার দেখাই। এই যে দেখেন পেস্টে লিংক যে অপশনটা আছে, এই যে পেস্টে লিংক মানে কি সেকেন্ড বাটন লিংক না পেস্টে লিংক অর সার্চ, এখানে আমি ক্লিক করব। তারপরে কি প্রোডাক্টে যাব, তারপর কি যে অল প্রোডাক্ট গুলো যে অপশন আছে আমি এর সাথে কানেক্ট করে দেব, তারপরে কি আমি সেভ দিলাম। যদি আমি রেজাল্ট দিই দেখতে পারবেন এই যে দেখেন এখানে যদি আমরা যে দ্বিতীয় বাটনটা করলাম এই স্বপ্নে যদি ক্লিক দিতে যাই আমাদের কোথায় নিয়ে যায়, দেখেন আমাদের নিয়ে আসছে কি এই যে শপ বলে যে অপশনটা আছে, এই যে দেখেন শপে নিয়ে আসছে মানে অল প্রোডাক্ট যেখানে আছে এখানে নিয়ে আসছে। চাইলে আপনি পেজ চেঞ্জ করে দেখতে পারেন, এইভাবে চেঞ্জ করে দেখতে পারেন, যেটা আমার দরকার নেই। আমি যদি এখানে আমার মতে একটা বাটন থাকাই ভালো, আপনারা চাইলে দুইটা দিতে পারেন, এটা আপনাদের যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে। আমার পছন্দ হচ্ছে একটা। হ্যাঁ, এই পর্যন্ত গেল। এখন তো বুঝতে পারলেন যে ইউজ আউটলাইন বাটন দিলে কি হয়। আমি হচ্ছে ইউজ আউটলাইন বাটন এটা পরে দিচ্ছি, আপনাদের একটু মানে বাটনের কালারটা চেঞ্জ করা দেখায় কিভাবে আপনি বাটনের কালারটা চেঞ্জ করতে পারেন। ব্যাক করে এই যে ইমেজ ব্যানার আছে এখানে গিয়ে আপনি হচ্ছে বাটনের কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি চাচ্ছেন কি লালের মধ্যে সাদা করতে, তাহলে এখানে চলে যাই আমরা। এই যে দেখেন চেঞ্জ, এখানে আপনি কি কালারটা বানাতে হবে আপনার, যেহেতু এই জায়গায় কিন্তু কালার নাই আপনার কালারটা বানিয়ে আনতে হবে কোথায় থেকে। এই যে কালার অপশনটা আছে এটা হচ্ছে ফ্রি থিমের জন্য, পেইড থিমে বা অন্যান্য থিমে একদম ইজি এই কালার চেঞ্জ করা। এখানে আপনার কি কালার চেঞ্জের এই ঝামেলাটা নেই, এখানে আপনার হচ্ছে যেটা ফ্রি থিম সেজন্য আপনার কালার থিমের চেঞ্জের এটা ঝামেলা আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে চাচ্ছি কি রেড, তাহলে আমরা রেড বানাইলাম। আর কি লেখাগুলো থাকবে রেডের মধ্যে, টেক্সট থাকবে সাদা। আমি তাহলে হচ্ছে টেক্সট গুলা বানিয়ে দিলাম সাদা, ঠিক আছে। এরপরে টেক্সট সাদা হয়নি, সরি, এবার হওয়ার কথা হচ্ছে না। হ্যাঁ, সাদা হয়ে গেছে। এখন যদি আমি সেভ দিই, বাটন কালার কি সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। সলিড ব্যাকগ্রাউন্ড আমরা যা ছিল সাদা ছিল, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো। আমরা হচ্ছে এই যে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড কালার এটা চেঞ্জ করব। এটা যদি আমি রেড করে দেই, তারপরে যদি আমি হচ্ছে সেভ দিই বা সেভ না দিলেও হবে, আমি সেভ দিতেছি কেন আমি জানো কি আর হারিয়ে না যাবে শুরুতে, সেজন্য আমি সেভ দিতেছি। আমি যদি এখন যাই দেখেন এই যে উপরেরটা থেকে এই যে এখান থেকে যদি আমি আবার চলে যাই দেখেন
এখানে কিন্তু আমি এখানে কিন্তু আমি একটা কালার অপশন এই যে এক্সট্রা করছি, এই যে দেখেন, এটা যদি আমি নেই দেখেন, এই যে দেখেন আমার বাটন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমি সেভ দিই, এই যে দেখেন লাল হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে কি যে কোনো কালার আপনি বানিয়ে নিতে পারবেন। এই জায়গায় দেখেন কি ইমেজ বিহেভিয়ার মানে অ্যানিমেশন এখানে নোন আছে, আপনি চাইলে একটা অ্যানিমেশন দিতে পারেন। আমার মতে অ্যানিমেশন দিয়ে এটা মানে হচ্ছে বেশি বেটার হয় না। এই যে দেখেন অ্যানিমেশন দিলে কি আমি দেখাই, হ্যাঁ এই যে দেখেন ইমেজটা কিন্তু কি স্থির আছে। আপনি যদি একটু রিজোর্ট দেন, আমরা যেহেতু অ্যানিমেশন দিচ্ছি, আমরা দেখি কি ইয়ে হয় অ্যানিমেশন দিলে। এই যে আমার মনে হচ্ছে কি ইমেজটা একটু নড়াচড়া করছে বা এইদিকে সরে আসছে। আপনার চাইলে এটা করতে পারেন। আমি হচ্ছে আপনার বাকিগুলো দিয়ে দেখতে পারেন, আমি নন দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা এখন আপনি মনে করেন কি আপনার কাছে কোনো ইমেজ ডিজাইন করা আছে, আপনি হচ্ছে ওইটা দিয়ে কাজ চালাবেন। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন কি আপনার হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করা আছে, আপনি এই জায়গায় এই ইমেজটা ব্যবহার করবেন। তাহলে কিভাবে করতে পারি আমরা, এই যে দেখেন চেঞ্জ ইমেজে যাবো, তারপরে কি সিলেক্ট ফ্রম লাইব্রেরি এখানে চলে যাই। তারপরে আমাদের যে ইমেজটা দিতে যাচ্ছি ওইটা আমাদের আপলোড করতে হবে। এই যে অ্যাড ইমেজের থেকে আমরা আপলোড করব। আমি হয়তোবা কোথায় নিলাম, এই গ্যালারি অপশনে তো মনে হয় নিছি। অনেকগুলা ভিডিও আছে, আসলে এভাবে বুঝতে পারতেছি না আমি। একটু খুঁজে দেখি। আইকন না কি আইকন দিতে হবে, ডাউনলোড ডাউনলোড থেকে যদি খুঁজে আমি, এটা আমার যেটা আমি এখন নিচ্ছি এটা কোথায় চলে গেল আমি বুঝতে পারতেছি না আসলে। গ্যালারি থাকার কথা, ডেস্কটপ, যাই হোক আমি অন্য একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাই। ডাউনলোডে যদি যাই আমি, আমি হচ্ছে কি এই ইমেজটা এই জায়গায় দিতে চাচ্ছি, মনে করেন পেড ইমেজ। তাহলে কি আমি হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করবো আউটসাইড থেকে, তারপরে এই যে এখানে কিন্তু মার্ক দিতে হবে, এই যে দেখেন টিক চিহ্ন হলো, তারপরে কি ডান দিতে হবে, ডান। এখন দেখেন কি আমার কিন্তু এটা ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে মানে আপনার আউটসাইডের ইমেজ ব্যবহার করতে পারবেন যদি আপনার নিজস্ব কোনো ইমেজ ডিজাইন থাকে। আমি যাচ্ছি আগের ইমেজটাই দেবো, এটা চেঞ্জ করে, মানে আমি শুধু বোঝানোর জন্য এটা দিছিলাম। তো এইভাবে দিয়ে মনে করেন আপনি চাচ্ছেন এটা দিবেন, তাহলে কি মার্ক টিক মার্ক করে তারপরে ডান, আপনার ইমেজ চেঞ্জ হয়ে যাবে। তারপর কি সেভ দিতে হবে। আমার যে বাটন আছে এটা আমি হচ্ছে কি চাচ্ছি আগে যেরকম ছিল ওইরকম হচ্ছে, আমার আউটলাইন বাটন থাকলে আমার জন্য ভালো হয়। আমি আউটলাইন করে দিলাম। আউটলাইন হচ্ছে কি এটা কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। আউটলাইন বাটনে থেকে আমি কালারটা চেঞ্জ করি, আমার কালারটা কি ব্ল্যাক হয়ে গেছে। তাহলে কি আবার এখানে চলে যাব, এখান থেকে আমার যে কালারটা ছিল আমি ওই আগের কালারটা এটা দিয়ে দিই, ঠিক আছে। তারপর কি সেভ দিয়ে দিই। চলেন দেখি এরপর অ্যাড ব্লক আছে, এখান থেকে আমরা কি কি অপশন নিতে পারি। আমি যদি অ্যাড ব্লকে চলে যাই, ক্লিক দিই, তারপরে কি এখানে শুধু একটা ব্লক আছে টেক্সট। আপনি যদি আরো টেক্সট অ্যাড করতে চান তাহলে কি এই টেক্সটটা নেবেন এইভাবে, তাহলে কি আপনি হচ্ছে এক্সট্রা টেক্সট দিতে পারেন। এখন কি আপনি চাচ্ছেন এই জায়গায় হচ্ছে আপনি আরো 10-20টা টেক্সট দিতে পারেন, যা মনে করেন আমি এটা টেক্সট হিসেবে যেটা আছে এটাই আমি আমার থাকবে। এটা কি বডি টেক্সট আছে, আপনি এটা এখন একটু বড় করতে চাচ্ছেন, তাহলে কি এই যে সাব টাইটেল দিয়ে, এই যে দেখেন একটু বড় হয়ে গেল। আপনি কি আপার কেস দিয়ে কি আরো বড় করতে পারবেন, না ছোট হয়ে গেল আপার কেস, সরি আপার কেস দিলে ছোট হয়ে যায়। সাব টাইটেল দিয়ে দিতে পারেন। তারপর কি বডি আমার মতে ঠিক আছে। এখন আপনি কি এটা মনে করেন যে আপনার হচ্ছে কি দিলেন, আমি যদি রিজোর্ট দিই, হ্যাঁ এবার যদি এখানে আমি রিজোর্ট দিই তাহলে দেখতে পারেন। এখন কি এটা আমার মোটামুটি খারাপ দেখা যাচ্ছে যে এটা এটার নিচে আছে, তার মাঝখানে সব নাও। আমি চাচ্ছি কি উপরে এটা থাকবে, তারপর এটা থাকবে, তারপরে সব নাও। তাহলে আমরা কি করব, এই যে দেখেন এটার পাশে কিন্তু এই যে 6 ডট মানে ড্র্যাগ এন্ড ড্রপ বলে যে অপশনটা আছে এটার মধ্যে আপনি চাপ দিয়ে ধরবেন, তারপরে কি বাটনের উপর নিয়ে ছেড়ে দেন, ঠিক আছে। তো এর মধ্যে কি আরো আমাদের কোনো অপশন আছে না, এক্সট্রা কোনো অপশন নাই। আপনি চাইলে কি এইভাবে চেঞ্জ করতে পারেন। এরপরে আছে কি ফিচার কালেকশন। ফিচার কালেকশনে মানে কি আপনি হচ্ছে কোন কালেকশনটা এরপর রাখতে চাচ্ছেন। আমরা যদি দেখি রেজাল্ট, এই যে দেখেন ফিচার প্রোডাক্ট গুলো অপশনটা আছে, এই যে
এটা এখানে শো করতেছে, মানে কি মোটামুটি অনেকগুলো শো করতেছে। আমরা এখানে আমাদের কি, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে প্রথমে কি হিরো ব্যানার শো করবে, এরপরে আমার এখানে শো করবে হচ্ছে আমার প্রত্যেকটা কালেকশন বা কালেকশনের যে নাম আছে, মনে করেন যে হচ্ছে আমি যেগুলো দিছি এখানে যদি দেখায় শার্ট, প্যান্ট, হুডিস, শুজ, ওয়াচেস, এগুলো আমার শো করবে। তাহলে আমি কি করব, একটা সেকশন নিব যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে ফিচার কালেকশন। এখান দিয়ে আছে, আমি একটা সেকশন নিই নতুন, অ্যাড সেকশনে যাই, আমি দেখাই ফিচার প্রোডাক্ট। এই যে কালেকশন লিস্ট বলে যে অপশনটা আছে, এটা যদি আমি নেই তাহলে কি হয় দেখি একটু, কালেকশন লিস্টটা নেই। হ্যাঁ, এখানে এই যে দেখেন কালেকশন লিস্টে কি আপনার এখানে কালেকশন ধরিয়ে দেওয়ার অপশন আছে। এই যে এখানে একটা কালেকশন ধরিয়ে দেয়, আমি যাচ্ছি এখানে হুডি থাকবে, হুডি ধরে গেল। তারপরে কি কালেকশন থেকে আমি চাচ্ছি এরপরে কি প্যান্ট থাকবে, তারপরে কি কালেকশন থেকে তারপরে কি থাকতে পারে, তারপরে কি টি শার্ট থাকবে, ঠিক আছে। তারপরে কি আপনি যদি আরো দিতে চান তাহলে কি আরো কালেকশন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড কালেকশন, এখানে কি এই যে কালেকশন চলে আসলো, এরপর অ্যাড কালেকশনে যাবেন, সেম ভাবে সিলেক্ট কালেকশন। তারপরে কি আপনি চাচ্ছেন শুজ থাকবে, তারপরে কি আপনি চাচ্ছেন অ্যাড করে সরি দুইটা কালেকশন হয়ে গেছে, একটা ডিলিট করব। ডিলিট করার জন্য কি করব, এই যে ডিলিটের যে চিহ্ন আছে এটা, বা চোখের আইকন দিয়ে অফ করে দিতে পারেন, আপনি ডিলিট করে দেন। কালেকশন এটা ধরে দেয়, এটা আমরা যেটা বাকি রইছে ওয়াচ এটা ধরে, তারপর কি সিলেক্ট। এবার যদি আমি সেভ দিয়ে আমার ওয়েবসাইটে একটু রিলোড করি, দেখি এটা কি হয়। হ্যাঁ, এটা রিলোড দিই, দেখেন এখানে এটা শো করতেছে। এই যে দেখেন আমাদের কি এটা আসছে কি, এই যে দেখেন হুডিস, প্যান্ট, টি শার্ট, এগুলো কি আমি যদি ক্লিক দিই দেখেন কোথায় চলে যায়, এই যে দেখেন এখানে ক্লিক দেই, এই যে দেখেন হুডি, হুডি যে আমাদের কালেকশনটা আছে এটার ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর কি প্যান্ট থেকে দেখতে যায়, প্যান্টের ভিতরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি এই জায়গায় থেকে একটু ব্যাক করি আপনাদের দেখাই, আমি এখানে দেখি এখানে কি আছে আমাদের, এটা শো করতেছে নিচে, তার উপরে প্রোডাক্ট, যেটা উল্টা উল্টা লাগতেছে। আমি চাচ্ছি এটা উপরে শো করবে, প্রোডাক্টগুলো নিচে শো করবে। সেহেতু আমরা কি করতে পারি, আমরা এই যে দেখেন কালেকশনের পাশে ওই যে 6 ডট, সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ বলে যে অপশন, এটাই ধরবো চাপ দিয়ে, তারপরে কি এটা হচ্ছে এই ফিচার প্রোডাক্ট বা ফিচার কালেকশনের উপরে নিয়ে গেলাম। এখন আমি যদি সেভ দিই, এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখন কিন্তু কালেকশন বলে যে অপশনটা আছে এটা চলে আসছে উপরে, আর প্রোডাক্ট অপশনগুলো চলে গেছে নিচে। এখন কি আমি চাচ্ছি কি এখানে আমার কিন্তু দেখেন উপরে আমার কালেকশনে কিন্তু 2 লাইনে হলেই হয়ে গেছে, এক লাইনে 3টা, এক লাইনে 2টা। আমি দেখি এক লাইনে কি সবগুলো করার অপশন পাই কিনা। তাহলে আমাদের যেতে হবে কালেকশন লিস্ট যেটা আছে এটার ভিতরে, এটার ভিতরে মিডিয়াম স্কয়ার আপনি হচ্ছে এই যে 3টা, আপনি মানে 3টা শো করতেছে এখানে, 3 দেয়া মানে কি যে এক এক লাইনে 3টা করে শো করতেছে। আমি চাচ্ছি আমার 5টা আছে, 5টা এক লাইনে শো করুক। তাহলে আমি এই জায়গায় পাস করে দেই। এবার যদি আমি সেভ দিয়ে পাস করে, এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু নাম্বার অফ কলামস অন ডেস্কটপ। এবার যদি আমি রিলোড দিই, এই যে দেখতে পাবেন এই যে আমার প্রত্যেকটা কালেকশন কি এক লাইনে বা এক সারিতে চলে আসছে, হুডিস, প্যান্ট, টি শার্ট, শুজ, ওয়াচেস। আমি যদি এখন আপনাদের দেখাই এখানে আরো কি কি আছে, এইগুলা ভিউ অল, মানে কি আপনার যদি আরো কালেকশন থাকে ভিউ অল অপশন যদি মানে অন করতে চান, এই যে দেখেন এর নিচে বা উপরে কি এই যে এইগুলোর নিচে বা উপরে এই জায়গায় একটা জায়গায় কি ভিউ অল বলে অপশন থাকবে, যেখানে ক্লিক করলে আপনার মানে যেগুলো কালেকশন আছে, মনে করেন 10টা, 20টা, 100 কালেকশন আছে, তাহলে 100 কালেকশনে নিয়ে যাবে। আমি এইটা বাটনটা এনাবল করে দিই, যদি আমি এনাবল করে সেভ দিই, দেখতে পারবেন ভিউ অল, মানে আমার আর হচ্ছে কি, আমার হচ্ছে 5টা আছে দেখে আমার ভিউ অল বাটনটা শো করতেছে না। আপনার আমার যদি একাধিক থাকতো তাহলে ভিউ অল বাটন শো করতো। যাই হোক আমি এই জায়গায় অফ করে দিলাম, ঠিক আছে। এবার আমি সেভ। এখন আপনি চাচ্ছেন কি আপনার যে ইটা শো করতেছে, মানে এই জায়গায় যে শো করতেছে এই ইমেজটা চেঞ্জ করবেন, তাহলে কি করতে হবে, কিভাবে চেঞ্জ করবেন, আপনার এই জায়গা থেকে ব্যাক করতে হবে। এই জায়গা থেকে ব্যাক করেন, ব্যাক করে যেতে হবে কোথায়, এই যে প্রোডাক্টের ভিতর থেকে যে কালেকশন বলে যে অপশনটা আছে এই কালেকশনে চলে যেতে হবে ওই ইমেজ চেঞ্জ করার জন্য। আমি যেহেতু হচ্ছে কি, আমি হচ্ছে যেহেতু আমি আলাদা করে ইমেজ ডিজাইন করি নাই বা কি ওই এতটা আমার খেয়াল ছিল না, আমি হচ্ছে অন্য একটা ইমেজ দিয়ে বুঝাই, আমি হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করতে, তাইলে কি আমি হচ্ছে এখানে হচ্ছে আমার যে ইমেজ আছে, আমি মনে করেন কি ভালো কোনো ইমেজ পাচ্ছি না আমি, যাই হোক আমি হচ্ছে কি এই মনে করেন আমি এই ইমেজটা দেবো এখানে, তাহলে এটা দিয়ে ওপেন দিই, দেখেন কি হয়। তারপরে কি ওপেন হয়ে গেল। এখন আমি যদি সেভ দিয়ে যদি আমি যদি আমার এখানে ক্লিক দিই তাহলে কি হয়, আমি একটু দেখি, এটা কি সে আমি দিলাম একটু দেখি, এটা ওয়াচেস, ওয়াচেস আমার ওয়েবসাইটে ওয়াচেস আছে। আমি যদি এখানে রিলোড দিই, এই যে দেখেন ওয়াচেস এর নাকি এই ইমেজটা শো করতেছে। তাইলে আমরা কিভাবে একটা কালেকশনের ইমেজ হোম পেজে শো করবে এটা আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু আমি আজকে ইমেজ ডিজাইন করি নাই, কালকে আমি ইমেজ ডিজাইন করে এগুলো দেখাবো যে বা ইমেজ এগুলো চেঞ্জ করব, ঠিক আছে। এটা আমি আপাতত ডিলিট করে দিই,
যেহেতু এটা আমাদের কোনো কাজে লাগবে না, ডিলিট করতে হলে কি করবো, এই যে এডিট অপশন আছে এখানে দিয়ে আমি হচ্ছে কি যে রিমুভ দিলাম, ডিলিট হয়ে গেল, এরপর সেভ। এখন আমি আবার আমার ওই পেজে চলে যাই হচ্ছে ডিজাইনের জন্য, সেজন্য কোথায় যেতে হবে, এই যে অনলাইন স্টোর, এটার মধ্যে ক্লিক করব। তারপরে কি এই যে কাস্টমাইজ, এখানে যাব। এই যে এখানে চলে আসলাম। এখন আপনি কি এই জায়গায় যে কালেকশন আছে এটার আগে পিছে আপনি লেখা চেঞ্জ করতে যাচ্ছেন, তো এই জায়গায় ক্লিক দেব। এই যে দেখেন কালেকশন বলে যে অপশন আছে, এটা আপনি দিতে চাচ্ছেন কি পপুলার কালেকশন বা যে কোনো কিছু দিতে পারেন। আমি হচ্ছে কি তাড়াহুড়ার জন্য আমি কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া কিছু বোঝাতে চাচ্ছি। সরি, সব আপার কেস হয়ে গেছে, আমি একটু ঠিক করি। এই যে দেখেন আমি যদি এখানে এই যে এটা এখানে লিখে দিই, মানে হেডিং এর এই জায়গায় লিখে দিই, তাহলে কি হয়ে গেল পপুলার কালেকশন। ঠিক আছে, এবার যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন পপুলার কালেকশন, মানে কি কালেকশনের আগে কিন্তু পপুলার লেখাটা চলে আসছে। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই। এখন আপনি চাচ্ছেন কি এই ইমেজের এইগুলা হচ্ছে গোল করে শো করবেন বা অন্যভাবে, এই জায়গায় যদি অপশন থাকে তাহলে আপনি করতে পারবেন, যেহেতু ডাউন থিম অপশন আছে আমি একটু দেখাই। এই যে দেখেন সরি, আমার এটা হচ্ছে ইমেজ রেশিও দেখাইছে, আপনি পোর্ট্রেট, অ্যাডোব টু ইমেজ মানে যে কোনো দিতে পারেন। এটা আমি কি একটু লম্বা করতে পারি, ইমেজ সাইজ ছোট বড় করতে পারি। আমি যদি স্মল দিই তাহলে কি হয় দেখি। দেখেন এখন একটু ছোট হয়ে গেছে। আমি এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এক্সট্রা লার্জ করার পরে যদি আমি ছোট করি তাহলে এই বিষয়টা আপনি ভালো মতো বুঝতে পারবেন। এটা হচ্ছে হেডিং সাইজ, এটা হচ্ছে ইমেজ চেঞ্জ হচ্ছে না, আমার হেডিং চেঞ্জ হচ্ছে। আমি যদি দেখাই যে পপুলার, এই যে দেখেন এটা কত চেঞ্জ হয়ে বড় হয়ে গেছে পপুলার কালেকশন। ঠিক আছে, আমি হচ্ছে ভাবছি এইগুলা চেঞ্জ হবে, তাই এগুলা না, মানে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। এখানে এক এক রকম অপশন থাকে, সেজন্য আমি আর কি একটু ওটা বলে ফেলছি। মিডিয়াম অপশন এটাই ঠিক আছে। ইমেজ রেশিও, এটা আপনি যে কোনো কিছু করতে পারেন, এটা আমার দরকার নাই। এখন এই যে দেখেন এইখানে যে অপশনটা আছে, আমাদের কি মোবাইল লেআউট অফ কলামস অন কলাম মোবাইল, মানে কি মোবাইলে আমাদের কয়টা করে ইস্যু করবে। আমি যদি মোবাইল ভার্সন দেখি আমার কাছে এই জায়গায় সরি আমার টুলসটা এই জায়গায় হচ্ছে ইনেবল করা নেই, এটা আমি নেক্সট ডে দেখাইতে পারবো। আমি যদি হচ্ছে এই জায়গায় ডিজাইনের থেকে দেখি তাহলে দেখেন মোবাইলে কিন্তু আমাদের এইভাবে শো করবে, মানে একটার নিচে একটার নিচে একটা। আমি যদি চাই এই জায়গায় যদি আমি এই যে দেখেন টু কলাম দিই তাহলে কি এই যে দেখেন আমাদের কি এই যে কালেকশন কি একসাথে দুইটা করে শো করবে মোবাইলে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন কি না মোবাইলে হচ্ছে একই সারিতে শো করবে, এরপরে আপনি একটা একটা যেন বদলানো যায়, সেজন্য কি ইনেবল সোয়াইপ অন মোবাইল, সোয়াইপ করে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আপনি কি এখন এই যে এইভাবে টেনে টেনে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখছেন, যেহেতু আমি ডিজাইনে বা দেখাইতে পারতেছি না ইউপিএস, সেজন্য আমার এরকম শো করতেছে। আমি হচ্ছে কি এখন আবার এই মোডে চলে যাই, আমি হচ্ছে এখানে সেভ দিয়ে দিই। আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই থাকুক, হচ্ছে একটা হিরো সেকশন ডিজাইন করা, আর হচ্ছে পপুলার যে কালেকশন বা একটা কালেকশন বা কি আমাদের যে ওয়েবসাইটে কালেকশন গুলো থাকে ওইগুলো ডিজাইন করা। আপনারা কি ডিজাইন করার জন্য নিজেরা ভালো ইমেজ ডাউনলোড করে ভালো কন্টেন্ট করে তারপরেই করবেন। আমি যেহেতু অল্প সময় আপনাদের শুধু বোঝানোর জন্য করছি, সেজন্য আমি অতটা ভালো করি নাই। আমি কালকে ইনশাল্লাহ ভালো কয়েকটা ইমেজই করে তারপরে আমি ডিজাইনে এই জায়গায় করবো, যেহেতু আজকে এখন যদি আপনাদের থেকে ডিজাইন করতে যাই তো অনেকটা সময় লেগে যাবে। আজকে এই পর্যন্ত হয়ে থাকুক, কালকে আমরা এর পরবর্তী কাজগুলা শিখবো এবং হয়তো ইমেজ ডাউনলোড করে নিবো বা ডিজাইন করে নিবো। Thanks for watching video. Please subscribe, like, comment and share.